হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল ওয়াইটির পক্ষ থেকে আমি ফারুক আপনাদেরকে জানাই স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব ফেসবুকের জন্য কিভাবে অ্যাড ক্যাম্পেইন তৈরি করতে হয়। সো ফ্রেন্ডস, ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখুন। আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। সো ফ্রেন্ডস, দেরি না করে চলুন ইন্টারের পর মেন ভিডিওতে যাওয়া যাক। সো বন্ধুরা, আমরা সর্বপ্রথম যে কাজটি করব সেটি হচ্ছে আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিব। তো ব্রাউজার ওপেন করার পর আমি মানে ট্যাব থেকে কেটে দিচ্ছি। তো আমাদের সর্বপ্রথম কাজ হবে আমরা এই ব্রাউজারে ফেসবুকটা লগ ইন করে নিব। তো আমরা আমাদের এই ব্রাউজারটাতে ফেসবুক লগ ইন করে নিয়েছি। তো এবার আমরা একটা নতুন ট্যাবে যাব। তো ট্যাবে যাওয়ার পর ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন বানাতে হলে আমাদেরকে সার্চ দিতে হবে ফেসবুক অ্যাডস, তারপর স্পেস দিয়ে ম্যানেজার লিখতে হবে। তো আমরা ফেসবুক অ্যাড ম্যানেজার লিখে যদি গুগলে সার্চ দিই বা বিংয়ে সার্চ দিই, তো আমি এটা বিং সার্চ কনসোল চালাচ্ছি। তো দেখেন আমি ফেসবুক অ্যাড ম্যানেজার লিখে সার্চ দেওয়ার পর এখানে দেখেন ফেসবুক অ্যাড ম্যানেজার, এই যে লিঙ্কটা দেখেন দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটে আপনারা ঢুকে যাবেন। তো এই লিঙ্কটা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে। এখান থেকে জাস্ট আমরা এই একটা ইন্টারফেসে আসবো। তো আমরা এখান থেকে গো টু অ্যাডস ম্যানেজারে ক্লিক করব। তো আজকের ভিডিওতে আমি এ টু জেড দেখিয়ে দিব। তো দেখেন এখানে আমাদের যে এমডি ফারুক আহমেদ, আমার আইডিটা এখানে পার্সোনাল আইডিটা লগ ইন আছে। তো এটা এখানে দেখিয়ে দিচ্ছে। তো আমি এখান থেকে এটা অ্যাকাউন্টটাকে কনফার্ম করে নিচ্ছি যে আমার এই অ্যাকাউন্ট দিয়ে আমি কাজটা করব। তো এটা ক্লিক করার পর আমাদের অ্যাড ক্যাম্পেইন, এর আগে দুইটা অ্যাড ক্যাম্পেইন আমি বানিয়ে দেখিয়েছিলাম দুইটা ভিডিওতে বা দুইটা ক্লাসে। তো সেই দুইটা এখন এখানে আছে। তো আমি নতুন করে বানাবো। তো এই বানানোর জন্য দেখেন এখানে ক্রিয়েটের উপরে ক্লিক করতে হবে। তো ক্রিয়েটে ক্লিক করার পর দেখেন এখানে একটা অপশন আসছে। তো এখানে দেখেন আমি এ টু জেড প্রত্যেকটা অপশন বোঝাবো যাতে আপনারা নিজ নিজভাবে আপনারা এই অ্যাডটা বানাতে পারেন। তো দেখেন এখানে অ্যাওয়ারনেসটা কি বলছে, একটা ব্র্যান্ড অ্যাওয়ারনেস, একটা ব্র্যান্ডটাকে প্রমোশন করানো। আর নাম্বার টু যেটা, সেটা হচ্ছে একটা রিচ বলতে যে কোনো প্রোডাক্টকে অনেক মানুষের কাছে পৌঁছে দেওয়া। এবার এখানে দেখেন কনসিডারেশনের মধ্যে কি কি আছে। এখানে ট্রাফিক বলতে যে মানুষ যে মানে ইনক্রিজমেন্টগুলো, সেগুলো সবাইকে একসাথে ট্রাফিক বলা হয়। এরপর ইংগেজমেন্ট বলতে এখানে লাইক, কমেন্ট, শেয়ার, এই তিনটা পোস্টে যেমন আসবে সেগুলোকে ইংগেজমেন্ট বলা হয়, যে আমার টার্গেট এটা। আর এটা হচ্ছে কেউ যদি অ্যাপসের একটা পেজ করেন, মনে করেন আপনার একটা মানে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন বা আইওএসে অ্যাপ্লিকেশন প্লে স্টোরে ছাড়া আছে, তো তার একটা পেজ বানাবেন। পেজেও অ্যাপস ডাউনলোডের অপশন থাকবে, অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে মানুষ অ্যাপ ডাউনলোড করবে, তখন আপনি এটা দিতে পারেন। এরপর থাকবে ভিডিও ভিউজ, মানে আপনার যদি ভিডিওতে ভিউ আনতে চান, এখানে লিড জেনারেশন, যদি তথ্য কালেক্ট করতে চান, মেসেজ নিতে চান তাহলে মেসেজ সিলেক্ট করবেন, কনভার্সন চাইলে কনভার্সন দিবেন, ক্যাটালগ সেল হলে সেলের দিবেন, আর দোকানে ট্রাফিক হলে স্টোর ট্রাফিক দিবেন। তো আমাদের এখানে টার্গেট কি থাকবে, যে কেনা বেচে সব কিছু যাতে একসাথে হয়, এই জন্য আমরা এখানে ইংগেজমেন্টটা ক্লিক করে দেবো। ইংগেজমেন্ট মানে আমাদের এই পোস্টটাতে লাইক, কমেন্ট, শেয়ার সবই আসবে। লাইক, কমেন্ট, শেয়ার আসতে হলে অবশ্যই সেলও আসবে, এরপর পেজে লাইক আসবে, ইভেন্টের রেসপন্স আসবে, সব কিছু আসবে। তো আমরা এখান থেকে ইংগেজমেন্ট সিলেক্ট করার পর নিচের দিকে পোস্ট ইংগেজমেন্ট সিলেক্ট করে দেবো। তারপর দেখেন এখানে অপশনাল একটা নেম দেখাচ্ছে, ক্যাম্পেইন নেম। এখানে নেম দিস ক্যাম্পেইন, এই ক্যাম্পেইন নেম দেওয়ার একমাত্রই কারণ যে আমরা যাতে করে প্রোডাক্টটা চিনতে পারি যে আমরা কোন প্রোডাক্টের উপরে কাজ করতেছি। তো আমি এখানে দিলাম ডিএম ক্লাস 1। ওকে, মানে এখানে যে নামটি দিব সেটা আমাদের জাস্ট এটা চিনে রাখার জন্য। যেমন দেখেন এখানে স্যামসাং ডেমো অ্যাড, রাসেল স্যামসাং ফোন অ্যাড, এই যে ডেমো, এগুলো নাম দিয়ে রাখছি আমি চেনার জন্য যে কোন অ্যাডের নাম কি। ওকে, এবার এখানে দেখেন নিচে দিকে অ্যাড সেট দেওয়া আছে। অ্যাড সেটে ক্লিক করার পর ক্রিয়েট অ্যাড সেট, আর একটা হচ্ছে স্কিপ অ্যাড সেট। তো ক্রিয়েট অ্যাড সেটে এখানে অ্যাডের আমাদের একটা নাম দিতে বলছে। তো আমি এখানে দিয়ে দিলাম ডেমো 1। এখানে অ্যাডের নামটা দিতে হবে, আর কিছুই না। এখানে অ্যাডের হচ্ছে ক্রিয়েট অ্যাড, আবার হচ্ছে স্কিপ অ্যাড, ওই সেম অপশন। তো আমি এখানে ডেমো 2 দিয়ে দিলাম। ওকে, তো দেওয়ার পরে সরি এখান থেকে আমার এটা কেটে গেছে, তো আমি আবারও এটা দিয়ে নিচ্ছি। তো জাস্ট ডিএম ক্লাস 1। আচ্ছা, আমি এখানে নিজের নামটাই দিয়ে দিচ্ছি, দেওয়ার পর কন্টিনিউ করে দিলাম। তো দেখেন এখানে কন্টিনিউ করার পরে এখানে এই অ্যাডটা চলে আসছে এবং আমাদের একটি নতুন ইন্টারফেসে নিয়ে চলে আসছে। তো এখান থেকে দেখেন আমাদের ক্যাম্পেইন নেমটা দেখাচ্ছে, ক্যাম্পেইন ডিটেলস। তো আমরা এখান থেকে অ্যাডে ক্লিক করলাম। এবার এখান থেকে দেখেন একটা জিনিস সিলেক্ট করাই আছে, অ্যাকশন, এটা এভাবেই থাকবে। ক্যাম্পেইন অবজেক্টিভ, আমাদের অবজেক্টিভ আমরা সেট করেছিলাম এঙ্গেজমেন্ট, ওটাই আছে দেখেন।
এবি টেস্ট, এই যে এবি টেস্টে এখানে আমাদের এটা হচ্ছে আমরা অন রাখবো, এটার কোনো সমস্যা নাই। পরবর্তী এটাতে দেখেন ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, এটাকে আমরা অন করে দিব। বাজেট অপটিমাইজেশন অন করার একমাত্রই কারণ এখানে বাজেট আমাদের ডেলি দিতে পারি, লাইফ টাইম দিতে পারি। ডেলি বাজেট বলতে আমাদের মনে করেন একদিনে আমরা $10 আমরা বুস্ট করব, $10 হয়ে গেলেই শেষ। আর যদি লাইফ টাইম করি তাহলে আমাদের সর্বোচ্চ মনে করেন $700 আমি লাইভ মানে একটা অ্যাড তৈরি করলাম, যে আমার অ্যাডের টোটাল প্রাইস হচ্ছে $700, টোটাল $700 অ্যাড আমি বানাচ্ছি। আর যদি এটা হয় যে ডেলি, তার মানে আমার একদিনের, একদিনে আমি মিনিমাম $50 অ্যাড দিতে পারবো, এর বেশি দিতে পারবো না। ওকে, এই জিনিসটা তো ক্লিয়ার, একদিনে $50। তো আমরা এখান থেকে চাইলাম এটাকে আমরা লাইফ টাইম অ্যাড বানাবো, লাইফ টাইমে $700 দিলাম। এবার দেখেন ক্যাম্পেইন বিড স্ট্র্যাটেজি, এখানে এডিটের ওপরে ক্লিক করি। দেখেন এই জায়গাতে অবশ্যই দেখেন লোয়েস্ট কস্ট, সবাই চাইবে কম টাকাতে বেশি ভিউ আনা, বেশি লাইক আনা, বেশি ফলো আনা, সেল আনা। তো আমরা এখানে লোয়েস্ট রাখবো। আরেকটা আছে কি কস্ট ক্যাপ, এখানে কস্ট ক্যাপ বলতে হচ্ছে মোস্ট ভ্যালু বাজেট সব কিছু ও হিসেবে দিবে। আরেকটা হচ্ছে বিট ক্যাপ, কন্ট্রোল ইওর বিট ইচ অ্যাকশন। তো আমরা এখান থেকে লোয়েস্টটাই রাখবো, লোয়েস্ট রাখলে সব থেকে বেশি বেটার হবে। তো এগুলো যেভাবে আছে এভাবেই থাকবে। দেখেন এখানে অ্যাড শিডিউল, তো অ্যাড শিডিউলে রান অ্যাডস, ওকে শিডিউল করার দরকার নেই, নর্মালি অ্যাড থাকবে। তো এখান থেকে আমি এটাকে নেক্সট করে দেবো যে আমার সবগুলোই সেটিং ঠিকঠাক। এবার দেখেন এখানে অ্যাড সেটের নেম আমি প্রথম অ্যাডের নাম এখানে একটা দেওয়া আছে, তো আমি এখান থেকে ডেমো অন অ্যাডের নাম দিয়ে দিচ্ছি। ওকে, এবার দেখেন আমাদের অ্যাডটা বাজেট অ্যান্ড শিডিউল বলতে, শিডিউল মানে আমাদের ডেট, কত তারিখ পর্যন্ত, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত অ্যাডটা চলবে। তো আমি এখানে দিতে পারি আজকের ডেট, যেমন আমাদের 14ই ফেব্রুয়ারি। তো 14ই ফেব্রুয়ারি এই যে এখন বাজছে সন্ধ্যে 7টা, তো এই সন্ধ্যে 7টা থেকে শুরু করে আমাদের মার্চের 14ই ফেব্রুয়ারি মানে 1 মাস ধরে চলবে, 1 মাস ধরে অ্যাডটা চলবে। সিলেক্ট করা আছে, আপনারা চাইলে এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। এটা হচ্ছে মার্চে না যায়, এটা আমাদের হচ্ছে এই হটিয়ে দিলাম। দেখেন এপ্রিলের 7 তারিখ পর্যন্ত দিয়ে দিলাম, সমস্যা নেই। এরকমভাবে আপনারা কতদিন পর্যন্ত অ্যাডটা রান করতে চাচ্ছেন দিয়ে দিতে পারেন। মোর অপশনে যাই, এখানে দেখেন অ্যাড স্পেন্ড, এখানে দেখেন অ্যাড হচ্ছে স্পেন্ড লিমিট। লিমিট বলতে এখানে একটা জিনিস কি, মনে করেন লাইফ টাইম আমার ওখানে কত দেওয়া ছিল $700 আমি বুস্ট করছি, তার মধ্যে লাইফ টাইম হচ্ছে লাইফ টাইম ম্যাক্সিমাম, এখানে মিনিমাম এখানে ম্যাক্সিমাম। তো এই জায়গাতে এই জিনিসটা বোঝাচ্ছে। সো ফ্রেন্ডস এখান থেকে দেখেন এখানে অডিয়েন্স লেখাটা আছে, আমরা সকলেই জানি অডিয়েন্স মানে কি। এখানে অডিয়েন্স মানে হচ্ছে ট্রাফিক বা ভিউয়ার্স বা যারা আর কি একটা দেখবে তারাই অডিয়েন্স। এখানে দেখেন ক্রিয়েট নিউ অডিয়েন্স, আর এখানে হচ্ছে ওল্ড অডিয়েন্স। তো আমি ওল্ড একটা অডিয়েন্স সেট করা আছে, তো ওল্ডটা দেখালে আপনাদের অবশ্যই বুঝতে প্রবলেম হবে। তো আমি একটা নিউ অডিয়েন্স দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে অডিয়েন্স কীভাবে নিতে হবে। দেখেন অ্যাট ফার্স্ট এখানে অডিয়েন্সটা সার্চ দিতে বলছে, তো আমরা চাইলে এখানে অডিয়েন্সটা সার্চ দিয়ে নিতে পারি। তো আমি এখান থেকে অডিয়েন্সটা সার্চ দিচ্ছি না, আমি নিচের দিকে নামছি। দেখেন আমাদের অডিয়েন্সটা এখানে অ্যাট ফার্স্ট আছে কি লোকেশনটা ঠিক করতে, লোকেশন আমার বাংলাদেশ দেওয়া আছে। এখন মেন বিষয় আপনার প্রোডাক্টটা কোন কোন দেশে আপনি অ্যাডভার্টাইজমেন্ট করতে চাচ্ছেন। শুধু বাংলাদেশ হলে বাংলাদেশ দিবেন, যদি আবার ইন্ডিয়া হয় তাহলে এখানে ইন্ডিয়া আপনি সার্চ দিয়ে নিয়ে নেবেন, তারপর ইন্ডিয়াও দিয়ে দিবেন। তো এখান থেকে দেখেন আমার বাংলাদেশ দেওয়া আছে, তো আমি এখানে ইন্ডিয়া নেব, তার জন্য এখানে দেখেন নিচে সার্চের অপশন আছে। তো এখান থেকে আমি লিখলাম ইন্ডিয়া, INDIA। ওকে, যে ইন্ডিয়া কান্ট্রিটাকে নিয়ে নিলাম, দেখেন আমার 2টা কান্ট্রি হয়ে গেল। এরপর যদি আমাদের ইউএসএর প্রোডাক্ট হয় তো আমি এখানে ইউএসএ লিখে দিলাম, ইউনাইটেড স্টেট, 3টা দেশ হয়ে গেল। এরকমভাবে অবশ্যই আপনি এই জায়গাতে আপনার যেটা টার্গেটেড দেশ সেই দেশটাকে নেবেন। তো আমি ইউনাইটেড স্টেট আর ইন্ডিয়াকে কেটে দিচ্ছি, আমি শুধু বাংলাদেশটাকে নিচ্ছি। এবার এমনও হতে পারে আপনার যে কোনো, বাংলাদেশও না, আপনার মনে করেন যে কোনো একটা বিভাগ, আমি এখানে দিয়ে দিই রাজশাহী। দেখেন রাজশাহী ডিভিশন বাংলাদেশ, শুধু রাজশাহীটাকে আমি ভাগ করলাম, এরকম করতে পারি। তো আপনার যেই কান্ট্রির আপনার হচ্ছে লোক দরকার, যে টার্গেটেড অডিয়েন্স, এখানে আমি আগে বলছিলাম যে আমাদের গত পর্বতে ফেসবুক প্রমোশনে যে আমাদের প্রমোশন করার সময় টার্গেটেড অডিয়েন্স থাকতে হবে। টার্গেটেড বলতে কোন দেশের, আমাদের যেহেতু বাংলা ভাষার যারা আছে তারাই শুধু এই প্রোডাক্টটা কিনবে, তাহলে আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। ওকে, তো এখানে আমি বাংলাদেশ দিয়ে দিলাম যে বাংলাদেশের লোকই এই অ্যাডটা দেখতে পাবে। তো ওকে, এটা শেষ। এবার দেখেন নিচের দিকে কত থেকে কত বছর বয়সের লোকেরা এই অ্যাডটা দেখতে পাবে। তো এখানে দেখেন আমাদের দেওয়া আছে 18 বছরের মিনিমাম,
আর ম্যাক্সিমাম 65 বছর। এখন আমরা সিলেক্ট করব। অ্যাট ফার্স্ট এখানে একটা মার্কেটিং টিপস আপনারা অবলম্বন করবেন। মনে করেন আপনি একটা মোবাইল ফোনের অ্যাড তৈরি করছেন। মোবাইল ফোন কারা কিনবে? নাম্বার ওয়ান, যে বয়সে একটু ইনকাম হয় বা ফোন চালানোর বয়সে। আপনি যদি এখন দেন এখানে অ্যাডের বয়সটা যে 10 থেকে, বা এখানে দেখেন 13 থেকে 65 দেন, 13 বছরের বাচ্চারা কিন্তু খুব কম মোবাইল কিনে। তাদেরকে অ্যাড দেখিয়ে কোনো লাভ নেই। আমরা কাদেরকে দেখাতে পারি? মিনিমাম যারা ফোন কিনে তারা ধরেন যে 16-17 বছর বয়স যখন পড়ে তখন থেকে ফোন কিনে কত বছর পর্যন্ত, আমি যদি এটা 24 বা 30 দিই তাহলেই আনাফ। তো আমি এখান থেকে এটা 30 বছর দিয়ে দিলাম, যে 30 বছর বয়সের লোকদের ফোনটা বেশি কিনে 16 থেকে 30-এর মধ্যে, এটা দিয়ে দিলাম। এরকম এখন মনে করেন আপনি একটা যে জিনিসই বিক্রি করবেন, একটা কার বিক্রি করবেন, কার তো ছোট বাচ্চারা কিনবে না, বড়রা কিনবে। তো এরকম এখন আপনি একটা জিন্স প্যান্ট বিক্রি করবেন, জিন্স প্যান্ট তো আর বড়রা কিনবে না, কিনবে ছোটরা। তো এরকমভাবে আপনি এখানে সেই আইডিয়াতে মার্কেটিং টিপস অবলম্বন করে আপনি এখানে এইজটা দিবেন। তো দেওয়ার পরে এখানে দেখেন অ্যালো মানে জেন্ডার, জেন্ডার বলতে আমরা জানি হয় পুরুষ নয়তো বা মহিলা, এটা সিলেক্ট করতে বলছে। এখানেও আমাদের মার্কেটিং টিপস যে এটা যদি মোবাইল ফোনের হয় তাহলে সবাই নিতে পারে, অল রাখতে পারি। মনে করেন আমরা একটা জিন্স প্যান্টের মার্কেটিং করতেছি, এটা ছেলেরা কিনবে ভাই, মেয়েদের কাছে অ্যাড করে তো লাভ নাই। এটা শাড়ির আমি মার্কেটিং করতেছি, আমি ছেলেদের কাছে করে তো লাভ নাই, মেয়েদের কাছে করলে বেশি সেল আসবে, তখন আমি মেয়ে দিব। এরকমভাবে কোনটাতে ছেলে কোনটাতে মেয়ে হবে এটা আমরা সিলেক্ট করে নিয়ে ওইটা দিব। তাহলে আমাদের যদি টার্গেটেড করা থাকে যে আমাদের এই এই কোয়ালিটির মানুষ নিতে পারে, শুধু তাদের কাছে অ্যাডটা করলে আমাদের আর্নিংটা বেশি আসবে। তো আমরা সেরকমভাবে অ্যাডটা বানাবো। তো এখান থেকে আমি দিলাম যে এটা অল, যে সবাই কিনবে। এরপর দেখেন এই জায়গাতে যে অপশনটা আছে এখানে বোঝাচ্ছে টার্গেটেড যে ডিটেলসটা, তো এটা যদি আমরা নাও দিই তাও কোনো সমস্যা নেই। এই রিলেটেড ইনক্লুড যারা আছে মানুষ শুধু তাদেরকে, তো আমি এটা এভাবে রাখতেছি। এখানে দেখেন ল্যাঙ্গুয়েজ, আমরা তার ল্যাঙ্গুয়েজ দিতে পারি যে যারা বাংলা ভাষা জানে, তো আমি এখানে লিখে দিলাম BEN। দেখেন বেঙ্গালি জানে, শুধু তাদের কাছে অ্যাডটা যাবে। প্লাস জানে কি হিন্দি জানে, তাদের কাছে এই অ্যাডটা যাবে। এরকমভাবে আমি অ্যাড লিখে দিতে পারি যে এই ল্যাঙ্গুয়েজের মানুষের কাছে যাবে, ল্যাঙ্গুয়েজ না দিলেও সমস্যা নাই। এবার দেখেন প্লেসমেন্ট। এখানে প্লেসমেন্ট কি, অনেকের মাথায় অনেক রকম প্রশ্ন আসতে পারে। দেখেন এখানে অটোমেটিক প্লেসমেন্ট, আরেকটা আছে ম্যানুয়াল প্লেসমেন্ট। তো এখানে আমাদের প্লেসমেন্ট, এই জায়গাতে প্লেসমেন্ট আমরা অবশ্যই ম্যানুয়ালি করে রাখবো, এখানে অটোমেটিক করব না। কারণ কি, আমরা এখানে টাকা দিচ্ছি, আমরা ফেসবুকের অনেকভাবে অ্যাড দেওয়া যায়। তো এটা যদি অটোমেটিক ফেসবুক দেয় আমাদের লস, আমরা আমাদের ম্যানুয়ালি করব সব সেট আপ। অ্যাড ম্যানুয়ালি বানাচ্ছি, ওটাও ম্যানুয়ালি বানাবো। আমরা অ্যাডটা কোথায় কোথায় দিব? ফেসবুকে। ফেসবুক আর ইনস্টাগ্রামের কিন্তু অ্যাড মার্কেটিং একটাই, অ্যাড ম্যানেজার একটাই। তো আমরা ইনস্টাগ্রামে দিলে ইনস্টাগ্রাম দিব, নাহলে ইনস্টাগ্রাম অফ, আমরা শুধু ফেসবুকে অ্যাডটা দিলাম। অডিয়েন্স নেটওয়ার্ক রাখতে পারি। এখান থেকে দেখেন কোন কোন জায়গায় অ্যাড দিব। ফেসবুকের নিউজ ফিডে, ফেসবুকের মার্কেট প্লেস, ভিডিও ফিড, রাইট কলম, তারপর আছে ইনস্টাগ্রাম এক্সপ্লোরার। আমরা কোন কোন জায়গায় দিব এটা সিলেক্ট করব। মনে করেন ফেসবুকের স্টোরিতে অ্যাডটা দিব, তো আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করে দিব। আগে এখানে টিকমার্ক দিব, তারপর এই জায়গাতে আমরা টিকমার্ক দিয়ে অ্যাড করে দেবো। এরকমভাবে আমরা কোন কোন জায়গায় দিব এটাকে আমরা মানে ঠিক করে দিব, যে কোন কোন জায়গায় আমাদের এই অ্যাডটা দরকার। এখান থেকে আমরা পড়ে নিব। তো যেমন এখানে ফেসবুকে নিউজ ফিডে আছে, নিউজ ফিডে অ্যাডটা দিতে হবে, এই জায়গায় না দিলে আমাদের লস হবে। তো এই জায়গায় দেবো, যে যে জায়গায় দরকার ওই ওই জায়গায় এখান থেকে সিলেক্ট করে দিব। ওকে। তো সিলেক্ট করার পর দেখেন এখানে দেখাচ্ছে অপটিমাইজেশন, অ্যাড ডেলিভারি, পোস্ট এঙ্গেজমেন্ট। এখানে লোয়েস্ট, এখানে আছে দ্য লোয়েস্ট অন মিনিট, মাউসটা ধরি, এখানে লোয়েস্ট কস্টটা দেখাতে বলছে গোল। তো আমি এগুলো কিছুই দিব না, এগুলো যেভাবে আছে আমি এভাবে রাখবো, ইমপ্রেশনটাও রাখবো। আমি এটাকে নেক্সট করে দিচ্ছি। ওকে। এইবার আমাদের অ্যাডের ডিটেলস সেট করা যাবে, তো আমরা অ্যাডটা দিব। তো অ্যাডটা দিতে হলে আমরা কোন পেজের পোস্টটাকে অ্যাড করব, ওই পেজটা সিলেক্ট করে দিব। এখানে অনেকগুলো পেজ আছে, আপনি আগে পেজের অ্যাডমিন হয়ে নেবেন। তো এখানে আপনাদেরকে আমি দেখানোর জন্য যে কোনো একটা পেজ আমি সিলেক্ট করে দিচ্ছি, দেখেন। ওকে। এইবার পেজ সিলেক্ট হয়ে গেছে। এখানে যদি আপনার ইনস্টাগ্রাম হয় তাহলে ইনস্টাগ্রাম আইডি এখানে কানেক্ট করে দিবেন। যেহেতু আমার ফেসবুক পেজ সিলেক্ট, এই জায়গাতে দেখেন কোন কোন জায়গায় প্রবলেম আছে এটা দেখাই দিচ্ছে। এখান থেকে দেখেন আমাদেরকে কী কী কাজ করতে হবে এখনও। এই নিচের দিকে নামলাম, এই যে দেখেন সিলেক্ট পোস্ট, এখান থেকে যাওয়ার পর এই পেজে যতগুলো পোস্ট করা আছে এই পোস্টগুলো চলে আসছে। আমি এইগুলোর মধ্যে কোন পোস্টের আমি অ্যাডভার্টাইজমেন্ট বানাতে চাচ্ছি, এই পোস্টটা এখান থেকে সিলেক্ট করে দিলে ওই পোস্টে অ্যাডভার্টাইজমেন্ট অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যাবে। তো আমি এখান থেকে একটা যদি কন্টিনিউ করি, দেখেন এই যে পোস্টার, এটা একটা অ্যাড তৈরি হয়ে গেছে, স্পন্সরশিপ। ফেসবুকে দেখালে এরকম দেখাবে, নিউজ ফিডে এরকম, সার্চে এরকম, আর্টিকেলে এরকম, সব জায়গায় দেখাই দিচ্ছে তারা।
তো যদি আমি এখান থেকে না চাই যে আমি এরকম আমার ওল্ড পোস্ট করা কোনোটাতে করব না, তখন আমি ক্রিয়েট অ্যাডে ক্লিক করব, ক্রিয়েট পোস্টে ক্লিক করার পর আমি এখান থেকে সুন্দর করে একটা পোস্ট লিখে দিব যে আমি অ্যাডে কী কী দিতে চাচ্ছি। মনে করেন আমি অ্যাডে যা যা দিব, এখানে আমি অ্যাডে সব কিছু দিয়ে দিলাম। এখানে টাইটেল TITLE, তারপর আমার অফার, তারপর প্রাইস, সব কিছু দিলাম। এবার আমার ফটো দিয়ে দিলাম, আমার যে ফটো দরকার। এরকমভাবে আমি অ্যাডে যেটা যেটা দিব আমি আপলোড করে দিব। তা মনে করেন এই ফটোটা দিয়ে একটা বানাবো, ফটোটা দিয়ে দিলাম। ওকে, একটু নেটের প্রবলেমের জন্য মানে হ্যাং করতেছে, তো আমরা একটু ওয়েট করি। তো দেখেন ফটোটা এখানে আপলোড হয়ে যাচ্ছে। এখানে আমরা সেভ অ্যান্ড আনপাবলিশ পোস্ট করি, তার মানে এইটাই আমাদের অ্যাড হয়ে যাচ্ছে। এই যে দেখেন, যে দিলাম একটু আগে টাইটেল, অফার, প্রাইস। আমি এখানে টাইটেল, অফার, প্রাইস লিখছি, তাহলে আপনারা এটা লিখবেন আপনাদের যেটা টাইটেল থাকছে পোস্টের, অফার যেই অফারটা দিতে চাচ্ছেন, প্রাইস, এই সব কিছু মিলায় একটা তৈরি করবেন, একটা ফটো দিবেন। তো এরকম একটা পোস্ট চাইলে আপনারা এখান থেকে বানাতে পারেন, এখান থেকে অটোমেটিক নিতে পারেন। এরপর কল বাটন, এখানে দেখেন অ্যাডের ওপরে কোনো ধরনের বাটন নাই, শুধু একটা পিকচার আছে। তো আমরা এখান থেকে অ্যাড বাটনে গেলাম, এখান থেকে লার্ন মোর আছে। এখানে দেখেন চাইলে আপনারা গেট কোয়াড, লার্ন মোর ওয়েবসাইট দিতে পারেন, সেন্ড মেসেজ, আপনাদের সাথে মেসেজ করার অপশন, সেন্ড হোয়াটসঅ্যাপ দিতে পারেন। তো আমরা এখানে অল টাইম মেসেজের অপশনটা দিয়ে দেবো। এখানে দেখেন সেন্ড মেসেজ নামে একটা অপশন চলে আসবে। এই যে দেখেন সেন্ড মেসেজ, মানে মেসেজে আমাদের সাথে কথা বলতে পারবে। এবার এইটা গেল। এবার নিচের দিকে আসি, দেখেন প্লেসমেন্ট কোন কোন জায়গায় দিব, এই জায়গাগুলো এখানে চলে আসছে। ওই সাইজের ফটোগুলো আমাদেরকে এখান থেকে দিয়ে দিতে হবে। তো এই যে দেখেন এখান থেকে সব কিছু চলে আসছে। আমরা এখান থেকে ফটোগুলো ক্রপ, এডিট, লিঙ্ক সব কিছু এখান থেকে করতে পারবো। এখানে ক্রপের অপশন আছে, ফটোটা হরিজেন্টাল মোডে গেলে এরকম হবে, এই যে একটু ক্রপ হয়ে যাচ্ছে। তারপর এখান থেকে স্কোয়াড মোডে গেলে এরকম হয়ে যাচ্ছে, তখন আমরা কি দিব, কোন দিক দিব, এরকমভাবে দিতে পারি। এরকমভাবে এটাকে ক্রপ করে নিব, বা এটা যদি দরকার না হয়, এটা যেরকম আছে প্লেসমেন্ট সেরকমই রেখে দেব। তারপর আমরা এখানে দেখেন প্লেসমেন্টটা আমাদের যখন সম্পূর্ণ রাখা হয়ে যাবে, তখন নিচের দিকে নামবো। দেখেন ক্রিয়েট নিউ এখানে স্টার্ট কনভার্সন মেসেজ দিয়েছিলাম, ঠিক আছে। জেনারেট লিড দিলে আমাদের এখানে লিডের তথ্য কালেকশন করব, কী কী তথ্য কালেকশন করবো এগুলো দিতে হবে। তো আমরা স্টার্ট কনভার্সনই দিয়ে রাখবো। নিচের দিকে ট্র্যাকিং, ওয়েবসাইট ইভেন্ট দিতে পারি। ইভেন্ট বলতে যে কোনো আইডি দিতে পারি, সমস্যা নেই। তো আমাদের ওয়েবসাইট ইভেন্টের দরকার নেই। তারপর এখান থেকে যদি চাই আমরা যে কোনো একটা ভ্যালু দিব, ইউআরএল ভ্যালু চালিয়ে দিতে পারি। আমাদের এগুলোর কোনো দরকার নেই, আমরা এগুলো স্কিপ করে গেলাম। এরপর দেখেন মেন বিষয়, এখানে আসলো কান্ট্রি, আমাদের কান্ট্রি ডলার কোন রেটে দিব, সব টাইম জোন টোন সব অটোমেটিক সিলেক্ট করে দিলাম। অ্যাকাউন্ট নেম, এবার কন্টিনিউ করি। আমাদের মানে এই যে অ্যাডটা দেখছেন, এই অ্যাডটা কিন্তু আমাদের সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখানে যে অ্যাডটা দেখালো, আমরা $700 অ্যাড দিয়েছিলাম, সবার মনে আছে। আমরা কি দিব, মাস্টার কার্ড, যে পেমেন্ট অপশন সিলেক্ট করে দিব, পেপাল হলে পেপাল সিলেক্ট করে দিব। দেওয়ার পর এখানে আই হ্যাভ ক্রেডিট ক্লাইমে দেওয়ার পরে আমি এখান থেকে নেক্সট করে দেবো। তাহলে আমাদের পেমেন্টটা নেওয়ার অপশনটা এখানে চলে আসবে। তো আমরা এখান থেকে যখন পেমেন্টটা মানে কনফার্ম করে দেবো, দেখেন পেপালে লগ ইন করে পেমেন্টটা দিয়ে দেবো। তারপর এখান থেকে অটোমেটিক্যালি অ্যাডটা রিভিউতে চলে যাবে। রিভিউ হওয়ার পরে আপনাদের অ্যাডটা অটোমেটিক পাবলিশ হয়ে যাবে, আর এখান থেকে আপনার টার্গেটেড মানে রিচটা আসতে লাগবে। তো এই যে একটা ফেসবুক অ্যাড ক্যাম্পেইন কীভাবে তৈরি করতে হয়, এই যে এই জিনিসটা দেখালাম A to Z, এরকমভাবে যদি আপনারা একটা সঠিক অ্যাড ক্যাম্পেইন বানাতে পারেন, তাহলে আপনাদের বিজনেসকে খুব দ্রুত ফেসবুকের মাধ্যমে রান করতে পারবেন। সো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আপনার মতামতটি কমেন্ট করে জানাবেন, আর নিত্য নতুন টেকনোলজি এবং ফ্রিল্যান্সিং বিষয়ে ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।